দেখতে পাচ্ছ কলকাতা টু শিলিগুড়ি। 5টায় বেরিয়ে আমরা আলো সূর্য মামা প্রায় সূর্য মামা উঠে গেল। বন্ধুরা লাগেজ গুছানো রেডি আমাদের, বুঝতেই পারছো। চলো বন্ধুরা, মধ্যমগ্রাম শহরকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। টাটা বাই বাই। মধ্যমগ্রামবাসী সবাই ভালো থাকবেন। মধ্যমগ্রাম থেকে সন্তোষপুর বেশ ভালোই আসলাম। সন্তোষপুর থেকে জাগুলি পর্যন্ত সিঙ্গেল রোড। বন্ধুরা, তো রোড কন্ডিশন এরকমই আছে, মানে বেশ যুদ্ধ করে করেই যেতে হচ্ছে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। আর ভোরের আলো সূর্য মামা প্রায় উঠবো করছে, দিনের আলো বেশ ফুটেছে। তো দেখুন রোড কন্ডিশন এরকম আছে। চলুন যাওয়া যাক, আগে কি হচ্ছে আরও দেখাচ্ছি আপনাদেরকে। প্রায় 13-14 কিলোমিটার সিঙ্গেল রোড, তারপরে এই শুরু টোল রোড। গাদামারা হাট, এখান থেকে রোড শুরু, টোল রোড এখান থেকে গুড কন্ডিশনই হবে। তো আপনারা দেখতে থাকুন। চলো কন্টিনিউ। আজকের জার্নিং এর ফার্স্ট টোল জাগুলির থেকে আসার পরে জাগুলি কল্যাণী, তারপরেই টোল। চলো, এটা লাল হয়ে আছে, সবুজ সিগন্যাল দেইনি, টোল কেটে নিয়েছে। টোল কাটা হয়ে গেল। চলো এবার কন্টিনিউ করা যাক। রোড পুরো মাখম। চলো, সূর্য মামা উঠে গেল। খুব সুন্দরভাবে সকালটা হচ্ছে। চলো বন্ধু যাওয়া যাক। রোডটা একদম গুড কন্ডিশন। রাস্তা হচ্ছে পুরো মাকম। এরকম রাস্তা হলে কোনো কথাই হবে না। কোনো জায়গায় যেতে গেলে বন্ধুরা রাস্তা ভালো হওয়া অতি অবশ্যই দরকার। তো এরকম সুন্দর রাস্তা হলে গল্পই আর গাড়ি চালাতে চালাতে কোনো মালুমই হবে না, সুন্দরভাবে পৌঁছানো যাবে যে কোনো গন্তব্যে। 110 এরকম স্পিড মেনটেন করে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা এই পলাশী চলে আসলাম। পলাশী মানেই এক ঐতিহ্য, ঐতিহাসিক নবাব সিরাজদৌল্লা আমলের। এটা মনে রাখারই কথা, মনে রাখতেই হবে। পলাশী পেরিয়ে আমরা এগাতে থাকছি এখন। চলো যাওয়া যাক। বেলডাঙ্গার ভাবতা, এই রেল ক্রসিংয়ের কাজটাই বাকি আছে। এটা কাজ চলছে অনেক দিন থেকে, এই ফ্লাইওভারটা পড়ে আছে, কাজ হচ্ছে না, তবে এই কাজটাই বাকি আছে। এই রেল ক্রসিংটা কমপ্লিট হলে আবার রাস্তা বেশ সুন্দর। তবে কাজ এগাচ্ছে, আগের তুলনায় অনেকটা কাজই হয়েছে। এই বহরমপুর বাইপাস ধরে নিলাম। বহরমপুর টাউন বাঁ দিক লেফট সাইড চলে গেল, আমরা এই ডান দিক বাইপাস ধরে নেব। গঙ্গা পেরিয়ে গেলাম প্রত্যেকেই। বাইপাস দিয়ে আসলে বন্ধুরা চারিদিকে সবুজ আর সবুজ। এবার ব্রেকফাস্টের সময় হয়ে এসছে। এই যে পাপ্পু ধাবায় আমরা চলে এসেছি, এইখানে ব্রেকফাস্ট করে তারপরে আবার কন্টিনিউ করছি। সকাল থেকে প্রায় গাড়ি চালিয়ে নিলাম। কত কিলোমিটার? 196, দেখতেই পাচ্ছ।
তো পাপ্পু ধাবায় চলে এসেছি, খাবার পরে তারপর কন্টিনিউ করছি। হাই, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। এইভাবে স্টার্ট করছি কারণ বুঝতেই পারছো সে ভোর 5টায় গাড়ি ছেড়েছি। তো তোমরা ব্লগটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, কলকাতা টু শিলিগুড়ি টাইটেল আর থাম্বনেল দেওয়াই আছে। তো যাই হোক, এখন এসে পৌঁছালাম পাপ্পু ধাবায়। এখানে স্যার আর ম্যাডাম আছে, ওনারা ব্রেকফাস্ট করে বার হবে। তো আমি তো ব্রেকফাস্ট করছি না, কারণ আমাদের রমজান চলছে, রোজা আছে, আজকে 3 নম্বর রোজা চলছে। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে ব্লগটা। বন্ধুরা, দেখতে দেখতে আইরন ব্রিজ চলে আসলাম। হচ্ছে আইরন ব্রিজ। ওদিকে রাস্তাটা ব্লক করে রেখেছে, এদিকে রাস্তাটা খুলে রেখেছে। দেখতে দেখতে ফারাক্কায় চলে আসলাম। দেখুন ফারাক্কা বাঁধ, ব্যারেজ। ফারাক্কা ব্যারেজের টোটাল 109খানা গেট আছে। এই যে 1 নম্বর গেট চালু। চলে গেছে, পাশ দিয়ে মালগাড়ি আসছে। টাটা টাটা, মালগাড়ি আমাদেরকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। তাহলে টোটাল 109টা গেট। এই যে 109 নম্বর এন্ড হলো ফারাক্কা ব্যারেজ। তো আবার কন্টিনিউ করছি। ফারাক্কা ব্যারেজ আমরা এন্ড করলাম, চলো আবার একটু এগানো যাক। দেখতে দেখতে মালদায় চলে আসলাম। মালদা টাউন আসছে সামনে। মালদা মানেই বিখ্যাত। মালদা অলরেডি আমরা চলে এসেছি, পৌঁছে গেছি। তো দেখাচ্ছি আরো কন্টিনিউ। বেশ গাছে বেশ মুকুল চলে আসছে। এবছরে আমটা ভালোই ফলন হবে। যেদিকে তাকাও বাগান, আমের বাগান। বাইপাস থেকে পুরো ক্লিন বোঝা যাচ্ছে, দেখাই যাচ্ছে। তো বন্ধুরা, আমরা ভোর 5টায় বেরিয়ে এতক্ষণ মালদায় পৌঁছে গেছি। আমি কন্টিনিউ করছি। এই জার্নিং আমাদের এই ফার্স্ট জার্নিং নয়, এর আগেও অনেকবার এই দাদা বৌদির সঙ্গে অনেকবারই এসছি। তো আগে কখনো ভিডিও ব্লগ বানানো হয়নি, এই প্রথমবার বানানো হচ্ছে ব্লগ। তো আপনারা দেখুন। আর এই দাদা বৌদির সঙ্গে একটু আলাপ করে দিই। এই দাদা বৌদির সঙ্গেই আমার সব কিছু লং জার্নি। তো আবার সেই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। বৌদি, একটু কিছু বলুন। হাই বন্ধুরা, আমরা এখন কলকাতা থেকে বেরিয়ে সকাল 5টা থেকে জার্নি করে মালদায় পৌঁছালাম। এখন ইচ্ছা আছে আজকের মধ্যে শিলিগুড়ি পৌঁছে এরপরে ওখানকার সাইট সিনগুলো করার জন্য। দেখা যাক আমরা কতটা কি কভার করতে পারি। আর বেড়ানোর জন্য মানুষের সব থেকে অক্সিজেনের দরকার আছে দৈনন্দিন জীবনে। সেই দৈনন্দিন জীবনে অক্সিজেনের প্রয়োজনেই এই বেরিয়ে পড়া বাড়ি থেকে। নানান জায়গায় গেলে নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষের জীবন অতিবাহিত হয়। সেই কারণে মানুষের মনে যে আনন্দ বা নানান রকম অভিজ্ঞতার সঞ্চয় হয়, সেগুলো জীবনে বাধ্যবাধক করে জীবনে নানা পথে চলে যেতে হয়। কিন্তু অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, যেমন সেরকম বেড়াতে যাওয়ার প্রত্যেক বছরই একটা করে দরকার আছে। সেই উপলক্ষেই আমাদের এই বেরোনো। দেখা যাক কতটা কি কভার করতে পারি আমরা। দাদা, রোড সম্বন্ধে অভিজ্ঞতা কি একটু বলুন। রোড তো দারুণ, আগে যা ছিল এখন তো অনেক অনেক ইমপ্রুভ হয়েছে। আগে যে টাইমটা নষ্ট হতো রাস্তায়, এখন তো অনেকটাই কম সময়ে আমরা পৌঁছে যেতে পারছি। খুব ভালো রাস্তা। তো বন্ধুরা, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তারপর আবার কন্টিনিউ করছি, আপনারা দেখতে থাকুন। রায়গঞ্জ বাইপাস ধরে নিলাম বন্ধুরা। বেশ
রাস্তা, মোলায়েম যাকে বলে। তো যখন বাইপাস ছিল না বন্ধুরা, এই রাস্তা দিয়ে যেতাম, চোখে জল চলে আসতো। এখন সেই তুলনায় রাস্তা মাকম হয়ে গেছে, গাড়ি 110, 20, 30, 40 চলছে, কোনো মালুমই হচ্ছে না। তবে এত স্পিড না করাই ভালো, ম্যাক্সিমাম 110, 120 এনাফ। আমরা ডালখোলার কাছাকাছি প্রায় চলে এসেছি, তো দেখতে থাকুন বন্ধুরা। এই ডালখোলা শেষ হলো, ডালখোলা পার করলাম, বাঁ দিকে চলে যাচ্ছে পূর্ণিয়া, আর আমরা ডান দিকে বাঁকবো শিলিগুড়ি। শিলিগুড়ি আর 127 কিলোমিটার বাকি। টাইম এখন 12টা 28। দেখতে থাকো। এই যে বাঁ দিকে পূর্ণিয়া 42 কিলোমিটার। এই রোডটা এখানে ইনরোল, এটা NH-12 তো এটা এখন নাম আবার চেঞ্জ করে দিয়েছে তো। এই যে বাঁ দিকে চলে গেল পূর্ণিয়া, আমরা ডান দিকে বেঁকে যাব। ডান দিকে চলে গেল শিলিগুড়ি। তো বন্ধুরা, দেখতে দেখতে দুপুর প্রায় 1টা বাজতে চললো। এখন এই আমরা পৌঁছে গেলাম কিষানগঞ্জ। কিষানগঞ্জ স্টেশন, এটা বিহারের মধ্যে পড়ছে। এই যে বাঁ হাতে কিষানগঞ্জ স্টেশন। এই ইসলামপুর বাইপাস ধরে নিলাম বন্ধুরা। ইসলামপুর টাউন লেফট সাইড চলে গেল, আমরা এই বাইপাস ধরে নিলাম ডান দিকে। রোড এরকম ঝাক্কাস হলে কলকাতা থেকে শিলিগুড়ি কোনো ব্যাপারই না, আরামসে 9-10 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। আমরা এখানে একটু হোল্ড করব। এই যে যে টি ফ্যাক্টরি আছে এখানে আমরা একটু ভিজিট করব, করে তারপর আবার কন্টিনিউ করছি। তো বন্ধুরা, এই ফ্যাক্টরি থেকে ভিজিট করে আমরা বার হলাম। প্রায় আমাদের এখানে সময় লাগলো 35 থেকে 40 মিনিট সময় লাগলো। আর এখান থেকে মাত্র শিলিগুড়ি বাকি আছে প্রায় 40 কিলোমিটার মতো, বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, রাস্তার ধারে এত সুন্দর চা বাগান দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। এখন যেদিকে তাকাই সেদিকেই সবুজ আর সবুজ, সব নতুন পাতা গজাতে এখন সাহায্য করছে। দেখুন পুরো যেদিকে তাকাই চা বাগান, দেখেই মন মুগ্ধ। এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, বেশ এটা দেখেই মনটা একটু শান্তি ফিল হচ্ছে। এই রোডের দুদিকেই চা বাগান। এই যত নতুন পাতা দেখছেন আপনারা, এগুলো সবে মানে শুরু। ফ্যাক্টরিগুলোর নতুন ধাপ, প্রজেক্ট কি চালু হবে আর কি। এখন ফ্যাক্টরির কাজ আর কি শুরু, কন্টিনিউ এখন চলতে থাকবে, চায়ের প্রসেসিং চলবে। বাগডোগরা এয়ারপোর্ট ডান দিকে। এটা হচ্ছে বাগডোগরা, আমরা ডান দিকেই বাঁকবো। সিগন্যাল খোলা আছে। লেফট সাইডে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গেট সামনেই আছে। এই যে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, বালাসন নদী। হ্যাঁ, এইখানে সেই যে কি জোয়ারটা এসেছিল, হলকা পান না কি বলে, এটা বালাসন ব্রিজ। ওই ব্রিজটা কি আউট করে দিয়েছে? হ্যাঁ, উপরে যেটা আর্মিরা বানিয়েছিল,
এটাকে আবার নূতন করে বানিয়েছে। এটা বালাসন ব্রিজ। মন্দিরটা ফেলে না? মন্দিরটা পিছনে ফেলে এসেছি মনে হয়। খাপড়াইল মোড়, একটু জ্যাম আছে রাস্তা। হ্যাঁ, এখান থেকে মিরিক যাওয়া যায়। একটু রোডে ট্রাফিক জ্যাম আছে, তো থাকবেই। ট্রাফিক একটু কনজাস্টেড আছে। সিটি সেন্টারের কাছে আমরা চলে এসেছি। ডান দিকে রেল লাইন। ট্রাফিক এই সময়টা একটু চাপ হবে, আস্তে আস্তে বাড়বে। বাঁদিকে সিটি সেন্টার শিলিগুড়ির। আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। প্রধাননগর চলে আসলাম, আমাদের হোটেলের গন্তব্য। শিলিগুড়ি টাউন। এটা স্পটটার নাম হচ্ছে প্রধাননগর। চলো, আমাদের হোটেল ডান দিকে। হলিডে রেসিডেন্সি। চলো, চলে এসেছি আমাদের হোটেল। তারপর রুমে গিয়ে কন্টিনিউ করছি। 62 কিলোমিটার। টোটাল কিলোমিটার গাড়ি রান করলো 564.9, তো মানে 565 ধরুন। চলো, গাড়িটা হোটেলের মধ্যে গ্যারেজ করে দিই, পার্কিং করে দিই। চলো, গাড়ি পার্কিং হয়ে গেল, রুমে গিয়ে কথা বলছি। তো গাইজ, ভিডিওটা আর বেশি লম্বা করব না। আপনারা তো দেখিলেন যে 565 কিলোমিটার চলেছে। তো রুমে এসে বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। ইফতারের টাইম হবে যখন ইফতার করে নেব। রাস্তা খুবই ভালো, দু এক জায়গায় হয়তো একটু খারাপ পেয়েছি, অসুবিধা নেই। তো বন্ধুরা, অবশ্যই যদি আপনারা কেউ আসতে চান, এই হোটেলটাও ভালো। শিলিগুড়ি কেউ যদি আসতে চান, কোনো সমস্যা হবে না আশা করি। 10 ঘন্টায় মধ্যমগ্রাম থেকে রিল্যাক্সে আপনারা চলে আসতে পারবেন। আমরা তো রোডে তো দেখলেন 3-4 জায়গায় মানে দাঁড়িয়েছি, এক জায়গায় ভিজিট করেছি, ওইখানে বেশিক্ষণ সময় লেগেছে। তো কোনো প্রবলেম নেই, আরামসে 10 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। এখন বাজে প্রায় 3:10। অনেকক্ষণ একটু আমরা নিচে কথা বলছিলাম রিসেপশানে। তো অসুবিধা নেই, মোটামুটি 10 ঘন্টার মধ্যে আরামসে রিল্যাক্সে চলে আসতে পারবেন কমফোর্টেবল। তো ভিডিওটি এখানে শেষ করব। যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমার চোখে দেখবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলো, টাটা, বাই বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।